আমি আসলে ফুললি এগ্রি করব তানভীর ভাইয়ের সাথে। তানভীর ভাই যে কথাগুলো বলছে সেগুলো সবগুলোতেই আমরা আসলে অ্যালাইন। তো এখানে যে প্রবলেমগুলো আসলে আমরা ফেস করি এখন কারেন্টলি ইন্ডাস্ট্রিতে, এখন ইন্ডাস্ট্রিতে আপনারা নিজেরা সবাই অবশ্য অনেক পেপার পত্রিকা দেখি, আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি অ্যাক্টিভ। তো এই জায়গাটাতে এখন কিন্তু আগের মতো ইন্ডাস্ট্রি নাই। ইন্ডাস্ট্রি এখন অনেক চ্যালেঞ্জের মধ্যে আছে। বিশেষ করে এই যে টাইমটা, এই টাইমটাতে আমরা সবচেয়ে বেশি ফেস করতেছি অর্ডার ক্রাইসিসের জন্য। আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকগুলো বড় বড় ইন্ডাস্ট্রি আছে, যেমন হামিম গ্রুপ আছে, আমাদের অ্যাবা গ্রুপ, ডিবিএল গ্রুপ, ইপিলিয়ান গ্রুপ, এরকম মাস্কট গ্রুপ, অনেকগুলো বড় বড় গ্রুপ আছে। সেই বড় বড় গ্রুপগুলো হয়তো কি সামহাও তারা সাস্টেন করে যাচ্ছে, কারণ হলো কোনো একটা প্ল্যান্ট হয়তো লস প্রজেক্ট আছে, আর একটা প্ল্যান্ট হয়তো প্রফিটে আছে, যার কারণে তারা ব্যালেন্স করে টিকে যাচ্ছে। কিন্তু ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলো যদি দেখেন, একটাও কিন্তু সাস্টেইন করতেছে না। যদি আমরা বলি আজকে থেকে জাস্ট 2 to 3 ইয়ার্স ব্যাকও যদি আমরা চিন্তা করি, নিয়ার অ্যাবাউট মোর দ্যান 1000 ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে গেছে। সো এই যে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে, সেইখানে জায়গাগুলোতে প্রচুর পরিমাণে এমপ্লয়ি ছিল, যে এমপ্লয়িগুলো তারা কিন্তু অনেক কম স্যালারিতে এসে কিন্তু জয়েন করতেছে এই গ্রুপ অফ কোম্পানিগুলোতে, কারণ তারা জানে গ্রুপ অফ কোম্পানিতে অ্যাটলিস্ট সাস্টেনেবিলিটি আছে। সো এইখানে কিন্তু চ্যালেঞ্জিং এর ব্যাপারটা সবচেয়ে বেশি ফ্রেশারদের জন্য। যারা ফ্রেশার তারা আসলে ইন্টারভিউ বোর্ডে আসে, ইন্টারভিউতে যখন আসতেছে তখন তারা অনেকগুলো মিস্টেক করতেছে। আমার রিসেন্টলি লাস্ট অ্যাবা গ্রুপে অলমোস্ট প্রায় ম্যানেজার ক্যাটাগরিতে 4-5টা ভ্যাকেন্সি ছিল। সো এখানে আমরা যখন ভ্যাকেন্সিগুলোতে ইন্টারভিউর জন্য পোস্ট করছি, তখন অনেকগুলো স্টুডেন্ট আসছে যারা আসলে মানে ইংলিশে কথা বলা তো অনেক দূরের কথা, তারা আসলে সিভিটা পর্যন্ত রাইটিং করছে সেখানে স্পেলিং মিস্টেক, নিজের নামের পাশে ডট দিছে, তারপরে এমডির পাশে ডট দিছে। সো আমরা এগুলো আসলে তাদেরকে ইন্টারভিউ বোর্ডে কখনোই বলি না, কারণ ইন্টারভিউ বোর্ডে বলা মানে আসলে সে আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য, আমরা তাকে তো স্লেজিং করার জন্য ডাকিনি। তো এই জায়গাগুলোতে আমরা কিন্তু অনেক হেজিটেশন ফেস করি। এখন আসতেছে যে ফ্রেশার গুলোর ব্যাপার। আমি এসিআইপির এই প্রোগ্রামগুলোতে আমি অলমোস্ট প্রায় 4 থেকে 5, মনে হয় 2023 থেকে, রাজীব ভাই রাইট, আমি অনেকগুলো মোর দেন 10 ফ্যাক্টরিতে আমি গেছি রাজীব ভাই রিকোয়েস্টে। আমি অনেকগুলো ট্রেনিংও অ্যাটেন্ড করছি তাদের সাথে, এবং আমি অনেকগুলো ট্রেনিং দিছিও। তো এই জায়গাগুলোতে আমি দেখছি যে বেশিরভাগ সময় হয় কি, ফ্রেশাররা এই প্রোগ্রামগুলোতে বেশি অ্যাটেন্ড করে, কারণ তারা আসলে জবে নাই, বসে আছে ঘরে, সেই জন্য তারা চিন্তা করতেছে যে আমি এই প্রোগ্রামটা করব, করে আমি হয়তো কিছু করব। কিন্তু আসলে মেইন মোটিভ যদি বলি, সরি টু সে, বেশিরভাগ পোলাপানেরই চিন্তা থাকে একটা, যে এটা আমি হয়তো ঘুলায় ফেলায় কোনোভাবে আমি টাইমটা পাস করব, কিন্তু আমি একটা ভালো একটা অ্যামাউন্ট পাবো। সরি টু সে, এরকম কিছু কিছু মানুষের মধ্যে আমি দেখছি। তো এই জায়গাটার থেকে যদি বের হয়ে, যদি আমাদের যে ইন্ডাস্ট্রিতে যারা এই ট্রেনিংগুলো করতেছে, তারা যদি কিছু শেখার জন্য চিন্তা করে, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বেশি প্লাস পয়েন্ট হয়ে যায়। সো আমি আসলে খুবই সরি বলবো এখানে, যে আমি লাস্ট 2 ইয়ার্সের মধ্যে যতগুলো ইন্টারভিউ ফেস করছি, যতগুলো আমাদের কাছে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে, আমরা কিন্তু আসলে এসিআইপি প্রোগ্রাম কমপ্লিট করে সে কিন্তু আসছে, এরকম কোনো ইন্টারভিউতেই আসলে আমি পাই নাই। কেউ আমাকে বলে নাই কনফিডেন্টলি যে স্যার আমি এসিআইপির একটা প্রোগ্রাম করছি, আমি আই এবং লিন ম্যানুফ্যাকচারিং কাজ করছি, আমি কোয়ালিটি থেকে কোয়ালিটির উপরে ট্রেনিং নিয়ে আসছি। এটা কেন সে কনফিডেন্টলি বলতে পারতেছে না? এই জায়গাটাতে আসলে আমি বলবো যে হয়তো এই কনফিডেন্সটা তাদের মধ্যে আমরা গ্রো করতে পারতেছি না। হয়তো যারা ট্রেনার আছে তারা তাদেরকে বলতেছে না যে ভাই তুমি কেন কনফিডেন্টলি বলবা না। হয়তো সে ফ্রেশার, বাট সে এখান থেকে যা শিখতেছে সেটা কিন্তু কোনো না কোনো ইন্ডাস্ট্রি এক্সপার্টের কাছ থেকে শিখতেছে। সো ইন্ডাস্ট্রি এক্সপার্ট কিন্তু তাকে হাতে কলমে শেখাচ্ছে। এবং আমি রাজীব ভাইকে আরেকটা জিনিস বলবো, সেটা হলো যে আপনি যে ট্রেনিং প্রোগ্রামগুলো করতেছেন, এই ট্রেনিং প্রোগ্রামগুলোতে যেই ট্রেনারদের মাধ্যমে ট্রেনিংগুলো করাচ্ছেন, তাদেরকে ট্রাই করেন বলার জন্য যে হাতে কলমে কোনো না কোনো প্রসেসগুলো শেখানোর জন্য। হাতে কলমে প্রসেসগুলো, যেমন আপনাদের কোয়ালিটির যে ট্রেনিংটা আছে, সেখানে কোয়ালিটির টোটাল মেজারমেন্ট এসপেক্টটা নিয়ে কথা বলা, মেজারমেন্ট কিভাবে করতে হয়, কিভাবে একেবারে ডিটেলস তাদেরকে শেখানোর জন্য কোনো একটা মাঝখানে সেশন রাখা উচিত। কারণ অলমোস্ট প্রায় 3 মান্থের একটা ট্রেনিং হয়, সেখানে যদি প্র্যাকটিক্যাল সেশনটা যদি আমি মনে করি 50% টাইম হয়, এটা তাদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট হয়। সে হয়তো কনফিডেন্টলি যে ইন্টারভিউ বোর্ডে বলতে পারবে আমি এটা অনেক কিছু জানি। তো এই জায়গাটাতে একটা অনেক বড় একটা গ্যাপ আছে। প্লাস হলো যে আই এবং লিন ম্যানুফ্যাকচারিং যে ট্রেনিংটা আছে, আইতে যারা আসলে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করে আসতেছে, তারাই আসলে আসতেছে। এবং যারা আসলে জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে লেখাপড়া করেছে, তারা মনে করতেছে যে না, আমাদের জন্য মনে হয় আসলে জব অপরচুনিটিই নাই, তারা অ্যাপ্লাইও করতেছে না। তো অ্যাপ্লাই কেন করবেন? এই যে আপনি যে সিবি ব্যাংকের কথা বললেন, সিবি ব্যাংকের মধ্যে আপনি যদি সিবিগুলো দেখেন, সিবিতে তারা আসলে প্রসেস বাই প্রসেস অ্যাপ্লাই করতে হবে, কিন্তু অ্যাপ্লাই করতেছে না। আমরা ফ্রেশারের জন্য, এমটিওর জন্য প্রায় সময় আমরা সার্কুলার দিয়ে থাকি। আমাদের একটা এমটিও প্রোগ্রাম রিসেন্টলি শেষ হয়েছে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, আমরা যে লাস্ট এমটিও প্রোগ্রামটা চালু করছি,
লাস্ট এমটিও প্রোগ্রামে ফ্রেশার থেকে আমরা 1 বছর থেকে 1.5 বছরের এক্সপিরিয়েন্স পার্সনদেরকে নিয়েছিলাম বেশি। কারণ হলো ফ্রেশারদের, যে তানভীর ভাই যেটা বললো যে 1 বছর পরে চলে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, বাট আমরা যখন ইন্ডাস্ট্রিতে আসছি তখন আমাদেরকে আমাদের বসরা শিখাইছে ইউ হ্যাভ টু ডু ইউর জব অ্যাটলিস্ট 5 ইয়ার্স লাইক এজ এ স্ল্যাম ডগ। তো আমাকে 5 বছর স্ল্যাম ডগের মতো জব করার জন্য বলছে, যে কাজ শেখার জন্য বলছে। কিন্তু এখনকার ফ্রেশারদের চিন্তাধারা থাকে যে আমি 1 বছর পরে হয়তো এখন 25,000 টাকায় জয়েন করছি, 1 বছর পর আমার বেতন 50,000 টাকা হয়ে যাবে। কিন্তু 50,000 টাকা হয়ে যাওয়ার পরে সে কি আসলে ইন্ডাস্ট্রিতে সাস্টেইন করবে কিনা, 50,000 টাকা নেওয়ার পরে সে কি আসলে এটাকে ক্যারি করতে পারবে কিনা, এই চিন্তাধারাটা আমাদের স্টুডেন্টদের মধ্যে অনেক কম। তারা মনে করতেছে হয়তো আমি জাম্প করলেই শুধু স্যালারি বাড়বে, কিন্তু আসলে নিজের স্ট্যাবিলিটি এবং হলো সাস্টেনেবিলিটিকে যদি ধরে রাখতে পারে আমাদের স্টুডেন্টরা কিন্তু অনেক ভালো করতে পারবে। সো এই জায়গাটাতে আমি তানভীর ভাই যেটা বললো সেখানে আমি আরেকটা জিনিসই একমত, যে লাস্ট যদি আমি বলি যে আমাদের যতগুলো রিসেন্ট ইন্টারভিউ হয়েছে, শান্তা মরিয়ম থেকে আসলে মানে কোনো স্টুডেন্টকেই আমি আসলে ইন্টারভিউ বোর্ডে পাইনি। সো কেন পাইনি, এখানে আমাদের কিন্তু মার্চেন্টাইজিংয়ে আমরা ইন্টারভিউ ফেস করছি, এইচআর ইন্টারভিউ ফেস করছি, তারপরে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর জন্য ফেস করছি, তারপরে অ্যাকাউন্টসের জন্য ফেস করছি। সো অবভিয়াসলি যারা বিবিএ এর স্টুডেন্টটাই আমি দেখলাম আপনাদের বিবিএ এর একটা প্রোগ্রাম আছে বিবিএ এমবিএ এর জন্য, একটা সেইখান থেকে তো অবশ্যই ফ্রেশ গ্রাজুয়েটরা আমাদের এখানে ইন্টারভিউর জন্য অবশ্যই আসতে পারতো। কিন্তু আসলে আমরা সিভি স্ক্রিনিং এর সময় কিন্তু পাই নাই। হয়তো তারা মনে করতেছে যে আরএমজি ইন্ডাস্ট্রিতে আমি যে যাব, আরএমজি থেকে হয়তো বেটার আরো কোনো ইন্ডাস্ট্রিতে আছে। বাট আমি বলবো যে মানে এখন প্রেজেন্ট কন্ডিশনে যারা আরএমজিতে ভালো ভালো পজিশন লিড করতেছে তাদের স্যালারি কোনো অংশেই কম না। তো সেই হিসাবে এইখানে আসলে মোটিভেশনের একটা ব্যাপার অবশ্যই আছে। হয়তো তারা চিন্তা করতেছে যে হ্যাঁ আরএমজি ইন্ডাস্ট্রিতে ফার্স্ট 5 to 10 ইয়ার্স অনেক হিউজ চ্যালেঞ্জ থাকে, অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হয়, প্লাস হলো অনেক ওয়ার্কিং আওয়ারটাও বেশি থাকে, ইনিশিয়াল স্টেজে অনেক বেশি ওয়ার্কিং আওয়ার থাকে। বাট আমাদের যারা এখন ফ্রেশ ইন্ডাস্ট্রিতে যারা আসতেছে তারা মনে করতেছে যে আমি হয়তো 9টা 5টা ডিউটি করার মতো জবে ঢুকবো, বাট 9টা 5টা ডিউটি করার মতো জব আরএমজি ইন্ডাস্ট্রি দিতে পারবে না। আরএমজি ইন্ডাস্ট্রিতে আপনাকে সকাল 7টা থেকে রাতে 10টা পর্যন্ত মানে ওয়ার্কিং করার মেন্টালিটি নিয়ে ইন্ডাস্ট্রিতে আসতে হবে। যদি এই মেন্টালিটি নিয়ে আসা যায়, হ্যাঁ একটা সময় সিনিয়র পজিশনে চলে যাওয়ার পরে কিন্তু অবশ্যই সে তার ফ্লেক্সিবল টাইমে সে তার মতো করে জবটা কন্টিনিউ করতে পারে, কিন্তু আসলে ইনিশিয়াল স্টেজে এই জিনিসটা পারবে না। সো এই জায়গাটাতে আমাদের যারা স্টুডেন্টরা আছে, রাজীব ভাই আপনার যে স্টুডেন্টরা আছে তাদের সাথে যে কেরিয়ার কাউন্সিলিং, রিসেন্টলি আমি একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করছিলাম আপনার সাথে। সো আমি এখানে দেখলাম যে অলমোস্ট প্রায় 30 স্টুডেন্ট ছিল, তাদের মধ্যে আমি 30-র মধ্যে অলমোস্ট 99%ই পাইছি তারা সবাই মার্চেন্টাইজিংয়ে জব করতে চায়। তো এখন আমার কথা হলো যে কেন সবাই মার্চেন্টাইজিংয়ে জব করতে চায়? এখন বাংলাদেশে মার্চেন্টাইজিংয়ে এত বেশি অপরচুনিটি আছে? সেটা কিন্তু নাই। তাহলে সবাই মার্চেন্টাইজিংয়ে জব করতে চাচ্ছে মানে মার্চেন্টাইজিং না হলে সে জব করবে না। ইভেন তো একটা ছেলের সাথে আমার পরিচয় হয়েছে, সে আমাকে ফেসবুকে নক করে, প্লাস হলো হোয়াটসঅ্যাপেও নক করে। সে লাস্ট 1 ইয়ার ধরে মার্চেন্টাইজিংয়ে জব করবে বলে সে জব খুঁজে পাচ্ছে না বলে সে কোথাও আর জয়েন করতেছে না। অথচ সে কিন্তু অ্যাকাউন্টসে একটা জব পাইছে, তারপরে তাকে এমটিও হিসেবে একটা কোম্পানিতে জব করার জন্য বলা হয়েছে, সে জয়েন করতেছে না। সে বলতেছে আমি মার্চেন্টাইজিং এই জব করব, কারণ আমার অ্যাম্বিশন সে মার্চেন্টাইজিং হেড হবে। তো এই জায়গাগুলোতে আসলে আমি বলবো যে আমাদের যে স্টুডেন্টরা আছে যারা ট্রেনিং করতেছে তাদের একটা অনেক বড় ল্যাকিংস, যে কেন আমি মার্চেন্টাইজিং হেড হবো। হ্যাঁ এটা আমার হয়তো একটা অ্যাম্বিশন থাকতে পারে অবভিয়াসলি, বাট আসলে মার্চেন্টাইজিং এ যারা এখানে আছে, যে মার্চেন্টাইজিং এ আমাদের সাথে অনেক হয়তো কলিগরা আছে এখানে, মার্চেন্টাইজিং এর কাজের সাথেও কিন্তু অপারেশন রিলেটেড অনেক অ্যাক্টিভিটি আছে, সাথে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর অনেক অ্যাক্টিভিটি আছে, এইচআর এর অনেক অ্যাক্টিভিটি আছে। সো সে যে কোনো একটা পয়েন্টে কিন্তু তাকে আগে প্রথমে ইন্ডাস্ট্রিতে ঢুকতে হবে, ইন্ডাস্ট্রিতে আসতে হবে। ইন্ডাস্ট্রিতে এসে সে তার সুবিধা মতো সময়ে কিন্তু সে নিজেকে চেঞ্জ করার জন্য নিজেকে নিজের মতো করে কেরিয়ারকে ডেভেলপ করতে পারবে। কিন্তু এটা না করে যদি ওইরকম ইন্ডাস্ট্রি আমি মার্চেন্টাইজিং এই জব করবো সেই জন্য সে বসে থাকে 1 বছর, সো 1 বছর পরে কিন্তু রাজীব ভাই তখন আপনি প্রবলেমটা ফেস করবেন যে 1 বছর হয়ে গেছে আমি ট্রেনিং করাছি কিন্তু ছেলেটা জব পায়নি। কিন্তু তাকে আমি ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামটাতে আমি একটা জিনিসই বলছি, আপনি আগে ইন্ডাস্ট্রিতে আসেন। সবার প্রথমে যে জিনিসটা হবে, আমরা ইউনিভার্সিটির ছেলেপেলেরা যারা ইউনিভার্সিটি শেষ করছে তারা কিন্তু আসলে তাদের লাইফটা একটু অগোছালো থাকে। তারা সকালে অনেক দেরিতে ঘুম থেকে উঠতেছে, তারপর ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছে, প্লাস হলো যে তাদের বিভিন্ন সময় ঘোরাফেরার একটা ব্যাপার আছে। এই জায়গাগুলো থেকে একটা ইন্ডাস্ট্রিতে যখন সে জয়েন করবে তখন তার মধ্যে সবচেয়ে বড় জিনিসটা আসবে সে অফিস আওয়ার মেনটেন করার একটা ব্যাপার। সো প্লাস হলো যে অফিসের ম্যানারটা শেখা একটা ব্যাপার, এই জিনিসগুলো কিন্তু তাকে খুব বেশি এক্সপিরিয়েন্স দিবে তার কেরিয়ারের জন্য।
সো এইগুলোই জিনিসটা। সো আমি বলবো যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে যারাই আসতেছে অবশ্যই আমাদের নেক্সট অক্টোবর মাসে একটা এমটিও প্রোগ্রাম আছে, সেখানে আমরা 10 জনের মতো একটা টিম নিব। রাজীব আপনাকে অলরেডি আমি একটা মেল থ্রো করছি। প্লাস হলো আমাদের রিসেন্ট যে ওপেনিংগুলো আছে, যদি অবশ্যই সেরকম কোনো ফ্যাসিলিটি আপনাদের কাছে থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমরা অবশ্যই ট্রাই করব যে যদি এসিআইপি প্রোগ্রামের মাধ্যমে যদি কেউ আসতে পারে, আমাদের তো লস নাই। আমরা তো চাবো যে অবশ্যই দেশের ইন্ডাস্ট্রিতে আমরা যারাই আসি অবদান রাখতে পারলে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। থ্যাংক ইউ। ধন্যবাদ।